আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিওতে, নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো গোল জামা কাটিং এবং সেলাই করা। এই জামাটা হচ্ছে রুমাল কাট জামা। আমি কুচি দেওয়া জামাটা পরে দিব। এটা হচ্ছে রুমাল কাট জামা। এখানে আমি 3.5 গজ কাপড় দিয়ে আমি এই জামাটা তৈরি করব। প্রথমে আমি কাপড়টাকে 2 ভাঁজ করে নিলাম। এখন আমি 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নিচ্ছি। এই ভাঁজটা আমি কোনাকুনিভাবে দিচ্ছি। রুমাল কাটের ভাঁজটা কিন্তু কোনাকুনিভাবে দিতে হয়। এই যে দেখেন, একদম সুন্দর করে আমি ভাঁজটা দিয়ে দিচ্ছি। এখন আমি কোমরের অংশ নিচ্ছি 8 ইঞ্চি করে। 8 ইঞ্চির মধ্যে আমি দাগটা দিয়ে দিচ্ছি। এখন আমি লাম্বার অংশ নিচ্ছি 28 ইঞ্চি। পুরোটা 28 ইঞ্চির মধ্যে আমি রাউন্ড করে দাগ দিয়ে দিব। 28 ইঞ্চির মধ্যে কিন্তু আমি সুন্দর করে একদম দাগ দিয়ে দিচ্ছি। আমার যে কাপড়টা বাকি আছে ওই কাপড়টা আমি যোগ করব জোড়া দিয়ে। এখন আমি দাগ বরাবর করে কেটে নিচ্ছি। যে বাকি কাপড়টা বাকি আছে 2 পার্ট কাপড়, 2 পার্টকে আমি এখন এইভাবে জোড়া দিয়ে দিব। কোনাকুনিভাবে এই জোড়াটা দিতে হবে। আমি নিচের কাপড়টা অনুসারে কিন্তু এই কাপড়টা কেটে নিচ্ছি। আমার নিচের অংশটা কাটা শেষ। এখন আমি বডির অংশটা কেটে নিব। এই যে দেখেন, আমি 4 পার্ট করে নিচ্ছি। বডির অংশটা 2 পার্টে আছে, আমি 4 পার্ট করে নিচ্ছি। এখানে আমি বডির অংশ নিব 8 ইঞ্চি করে। এখন আমি লাম্বার অংশ নিচ্ছি 13 ইঞ্চি। উপরের লাম্বা নিচ্ছি 13 ইঞ্চি। 13 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিচ্ছি। এই কোমরে দিয়ে কিন্তু হাফ ইঞ্চি উঠে যাবে। এখন আমি কাঁধের অংশ নিলাম 5 ইঞ্চি, গলার অংশ নিলাম 2 ইঞ্চি, গলার নিচের লাম নিলে 4 ইঞ্চি, মোহরা নিচ্ছি এখন 5.5 ইঞ্চি। আমি এখন দাগ দিয়ে কাপড়টাকে কেটে নিচ্ছি। যে দেখেন, একদম সহজ নিয়মে কিন্তু আমি আপনাদেরকে এই জামাটা তৈরি করে দেখাবো। যে দেখেন, আমার উপরের পাটটাও কাটা শেষ। এখন আমি কাটবো হাতার অংশটা। হাতার লম্বা নিব আমি এখানে 10 ইঞ্চি। 10 ইঞ্চির মধ্যে আমি এখানে কেটে নিব। রাউন্ড শেপ করে আমি কেটে নিচ্ছি। এটা মাইক হাতা দিব, সেজন্য মাইকের জন্য আমি আলাদা করে এক্সট্রা কাপড় নিব। এই যে দেখেন, আমি এখন 4 পার্ট করে নিচ্ছি। এখন আমি মাইকের জন্য কাপড়টাকে একদম সমান করে কেটে নিচ্ছি। এখন আমি 9 এর মধ্যে দাগ দিয়ে দিচ্ছি। যে দেখেন, এখন আমি 3 ইঞ্চির মধ্যে দাগটা দিচ্ছি। আরেকটা দাগ 5 ইঞ্চির মধ্যে দিচ্ছি। এই যে দেখেন, আমি এখন রাউন্ড করে দাগটা দিয়ে দিচ্ছি। পুরো রাউন্ডটাই কিন্তু 5 ইঞ্চিতে দিলাম। একটা দাগ 3 ইঞ্চিতে, একটা দাগ 5 ইঞ্চিতে। এই যে দেখেন, আমি হাতার সাথে এরকম করে জয়েন করে নেব। এখন আমি ফিতাটা কেটে নিব, ফিতার কাপড়টা কেটে নিব। এই যে দেখেন, দুইটা ফিতার জন্য আমি দুইটা কাপড় কেটে নিলাম। এখন বাকি আছে আমি গলার অংশটা, গলার পট্টির জন্য এই কাপড়টা আমি 1.5 ইঞ্চি করে কেটে নিলাম। এখন চলে আসলাম সেলাইয়ে। প্রথমে আমি চেইনের জন্য কাপড়টাকে জয়েন করে নিলাম। চেইন যতটুকু লাগবে ততটুকুই আমি কাপড়টাকে নিয়ে এখন আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এখন সাইড দিয়ে একটু করে 1/4 করে আমি বোর্ডে সেলাই করে দিচ্ছি। এই যে দেখেন, পুরোটা আমি একদম ভাঁজে ভাঁজে সেলাইটা করে দিচ্ছি। এখন আমি জামার সাথে অ্যাড করব। জামার একটা পার্ট সরিয়ে নিয়ে ব্যাক পার্টটাকে আমি কেটে নিব মাঝ বরাবর করে। পুরোটা কাটবো না, আমি চেনটা যতটুকু লাগাবো ততটুকুই কাটবো। এই যে দেখেন, এখন আমি পট্টির কাপড়টা সেলাই করে নিচ্ছি। কোনাকুনিভাবে সেলাইটা করতে হবে। সুইটা দাঁড় করে কিন্তু আমি অপর সাইডে সেলাইটা নিয়ে আসলাম। এখন আমি কোনাটা কেটে নিচ্ছি, না হলে কিন্তু কাপড়টা উল্টানোর পরে কিন্তু কাপড়টা উল্টাবে না, কুঁচকিয়ে থাকবে। সেজন্য আমি এখন কোনাকুনিভাবে কেটে এখন আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। এখন আমি চেনের উপরে বসিয়ে সেলাইটা করে নিব।
এই যে দেখেন আমি এখন চেইনের উপরে রেখে সেলাইটা করে নিচ্ছি। এভাবে চেইনটা লাগালে কিন্তু চেইনটা একদম বোঝাই যাবে না, অনেক সুন্দর হয়ে চেইনটা বসে থাকবে। এই যে দেখেন বোঝাই যাচ্ছে না কিন্তু চেইনটা লাগালাম। অনেকে চেইনটা লাগালে কিন্তু একদম বের হয়ে থাকে, ওটা কিন্তু একদমই ভালো লাগে না। এরকম ঢাকা যদি থাকে চেইনটা তাহলে অনেকটা সুন্দর দেখায়। এখন আমি সামনের পাটটা এরকম করে কাঁধের উপরে রেখে কাঁধের অংশটা সেলাই করে নিব। এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি দ্বিতীয় পাটটা সেলাই করে নিব। এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব। এই যে দেখেন এখন আমি গলার পট্টিটা এরকম করে কোনাকুনি ভাবে সেলাই করে নিব। কোনা অংশটা আমি কেটে সোজা করে এখন আমি গলার মধ্যে বসিয়ে নিব। এই যে দেখেন 1/2 ইঞ্চি বোর্ডে আমি সেলাইটা শুরু করব। 1/4 করে সেলাইটা দিব। ঘুরিয়ে ঘুরিয়ে যেরকম করে রাউন্ড আছে ওরকম করে রাউন্ডের মধ্যে সেলাইটা দিয়ে দিতে হবে। কাপড়টা টানা যাবে না, সুন্দর করে বসিয়ে সেলাইটা করে নিতে হবে। এই যে দেখেন কতটা সুন্দর করে কিন্তু এই সেলাইটা করে নিচ্ছি। এখানেও আমি 1/2 ইঞ্চি বোর্ডে বাড়তি কাপড়টা বোর্ডে সেলাই করে দিচ্ছি। যদি পুরোটা মুখোমুখি করে কেটে ফেলেন তাহলে সেলাইটা একদম সুন্দর লাগবে না। এখন আমি নিচের কাপড়টা কেটে নিচ্ছি। গলার যে কাপড়টা আছে ওই কাপড়টা কেটে নিচ্ছি একটু করে। সেলাইটা যেন না কাটা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি বোটে দুইটা বটা দিয়ে নিচের দিকে উল্টিয়ে দিয়ে কাপড়টাকে গলার পট্টিটাকে এখন সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন আমি এখানে লাস্ট ফিনিশিং এসেও দুইটা বটা দিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। গলার পট্টিটাও লাগানো শেষ। এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে। এখন আমি ফিতাগুলা সেলাই করে নিব। একটা একটা করে ফিতাগুলা সেলাই করে নিব। কোনাকুনি ভাবে প্রথমে সেলাই করতে হবে। লাস্ট ফিনিশিংয়ে এসে কিন্তু আমি মুখটা জয়েন করব না, খোলাই রাখবো। একটা মুখ বন্ধ রাখবো, একটা মুখ খোলা রাখবো। এখন আমি দ্বিতীয় ফিতাটাও সেমভাবে সেলাই করে নিচ্ছি। এখন আমি একটা চিকের সাহায্যে আমি এখন ফিতাটাকে উল্টিয়ে নিচ্ছি। এই দেখেন এটা হচ্ছে গ্লান্ডারের কতগুলা লোহার চিক থাকে, ওগুলা দিয়ে কিন্তু আমি একদম সহজে উল্টিয়ে নিচ্ছি। দুইটা ফিতা সমপরিমাণ করে বাড়তি কাপড়টা কেটে ফেলে দিব। এখন আমি ভালো দিকটা ভিতরের দিকে রেখে বডির অংশটা সেলাই করে নিব। বডির অংশটা নিব আমি এখানে 14 দুগুণে 28 ইঞ্চি। 14 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিব। কোমরের অংশটা হবে 13 ইঞ্চি। এই যে দেখেন 13 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিব। এখন আমি সেলাই করে নিচ্ছি। এখন একটা পার্ট বের করে ফিতাটা ঢুকিয়ে দিয়ে আমি সেলাইটা করে নিব। দুইটা সাইডে কিন্তু সমান করে সেলাইটা করে নিতে হবে একইভাবে। এখন আমি অপর সাইডেও সেমভাবে ফিতাটাকে ঢুকিয়ে দিয়ে মানে 1 ইঞ্চি উপরে দিলেই ফিতাটা হয়ে যাচ্ছে। 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি করে উপরে দিয়ে ফিতাটা সেলাই করে নিব। আমার বডির অংশটাও সেলাই করা শেষ। এখন আমি হাতগুলা সেলাই করে নিব। এই যে দেখেন আমি মাইক হাতাগুলা কিভাবে সেলাই করতেছি। হাতার মেন অংশের উপরে কিন্তু মাইক হাতাটা এভাবে রেখে তারপরে সেলাই করে নিতে হবে। ভাও দিকে কিন্তু রেখে সেলাইটা করতে হবে। এখন আমি হাতাটাকে উল্টিয়ে হাতার কাপড়টা উল্টিয়ে চাপ সেলাই দিয়ে দিব। যেদিকে নিচের কাপড়টা থাকবে ওই দিকে সেলাইটা করে নিতে হবে। এই যে দেখেন এখন আমি সাইড দিয়ে দুইটা মোটা দিয়ে সেলাইটা করে নিচ্ছি। আমার
ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি পুরো হাতাটাকে এরকম দুইটা বটা দিয়ে একসাথে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। অনেকে চাইলে চিকন করে একটা বটা দিয়ে প্রথমে একটা সেলাই করে নিতে পারেন। আমি দুইটা বটা একসাথে দিয়ে সেলাইটা করে নিলাম। এখন আমি হাতাটাকে এভাবে উল্টিয়ে নিয়ে দুইটা পার্ট অ্যাকুরেট করে নিয়ে আমি সেলাইটা করে নিব। এখানে মাপ লাগবে না, এখানে যতটুকু আছে ততটুকু দিব। এখানে আমি কিন্তু এই মাপটা নিচ্ছি 4.5 ইঞ্চি। হাতার মুখটা নিলাম 4.5 ইঞ্চি, মোহরা নিব এখানে আমি 6.5 ইঞ্চি, এখানে হাতাটা নিচ্ছি আমি 6 ইঞ্চি। এই যে দেখেন আমার হাতাগুলো তৈরি হয়ে গেল। এখন আমি জামার ভিতরে এরকম ঢুকিয়ে দিয়ে হাতাটাকে সেলাই করে নিব। যে দেখেন এরকম হাতা এবং জামাটা টানা যাবে না, আমি আলতো করে ধরে সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব। এখন আমি হাতাটাকে সেলাই করে নিব। বডির অংশের সাথে বডির জোড়ার অংশের সাথে হাতার নিচের জোড়ার অংশটা অ্যাকুরেট করে আমি সেলাইটা করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে পুরো জামার এবং হাতাটা অ্যাকুরেট করে সেলাইটা করতে হবে, যাতে কোনো দিকে কাপড়টা বেড়ে না যায় সেদিকে খেয়াল রেখে সেলাইটা করতে হবে। কাপড়টা টেনে ধরা যাবে না, একদম আলতো করে ধরে সেলাইটা করতে হবে। এই যে দেখেন আমার হাতাটা লাগানো শেষ। দুই হাতাই আমি একসাথে লাগিয়ে ফেললাম। এই যে দেখেন কত সুন্দরভাবে জয়েন হয়ে গেছে। এখন আমি নিচের পাটটা সেলাই করে নিব। প্রথমে আমি জোড়াগুলো লাগিয়ে নিব। যে দুই পাটের মধ্যে জোড়াগুলো কাপড় কম ছিল ওই কাপড়গুলো আমি সেলাই করে নিব। ভাওয়া ফিটের সাথে ভাওয়া ফিট রেখে সেলাইটা করতে হবে। এই যে দেখেন উল্টো সাইডটা আমি বাইরের দিকে দিয়ে আমি সেলাইটা করে নিব। এই যে দেখেন আমার জোড়া দেওয়া শেষ। এখন আমি বাহু দিকটা ভিতরের দিকে রেখে উল্টো সাইডটা বাইরের দিকে রেখে দুইটা পার্ট অ্যাকুরেট করে নিব। যে দেখেন এরকম করে দুইটা পার্ট অ্যাকুরেট করে নিতে হবে। এখন আমি কোমরের অংশের সাথে অ্যাকুরেট করে দুইটা পাশে অ্যাকুরেট করে কাপড়টা রেখে দিব এবং সেলাইটা করে নিব। এই যে দেখেন আমি দুইটা সাইডে কিন্তু অ্যাকুরেট করে কাপড় রেখে এখন সেলাই করে নিচ্ছি। এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব। এখন আমি অপর সাইডটা সেম ভাবে সেলাই করে নিব। এখানে আমি সেম ভাবে দুইটা সেলাই দিয়ে দিব। এখন আমি দুইটা পাট অ্যাকুরেট করে ধরে আঁকা পাকা কাপড়টাকে কেটে নিব, মানে রাউন্ড শেপটা ঠিক করে নিব। এই যে দেখেন একটা পাটে কাপড় একটু কম আছে, সেজন্য আমি অ্যাকুরেট করে কাপড়টাকে কেটে নিচ্ছি। জোড়া দেওয়ার পরে কিন্তু অ্যাকুরেট করে কাপড়টাকে কেটে নিতে হয়। এখন আমি সাইডের কাপড়টাও কেটে নিচ্ছি। 1 ইঞ্চি কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে ফেললাম। এখন আমি নিচের রাউন্ডটা সেলাই করে নিব। নিচের যে ঘেরের অংশটা আছে ওই ঘেরের অংশটা প্রথমে আমি চিকন করে একটা মোটা দিয়ে দ্বিতীয় মোটাতে আমি সেলাইটা করে নিব। এই যে দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুরোটা রাউন্ড সেলাই করে নিচ্ছি। আমি পুরোটা রাউন্ড সেলাই শেষ। এই যে দেখেন কত সুন্দর করে সেলাই হয়ে গেছে। এখন আমি কোমরের অংশটা জোড়া দিয়ে সেলাই করে নিব। এই যে দেখেন উপরের অংশটা আমি ভিতরে এরকম করে ভাঁজ করে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার পরে
কোমরের অংশ এবং বডির সাইডের অংশটা অ্যাকুরেট করে তারপরে এই সেলাইটা করে নিতে হবে। 1/2 ইঞ্চিতে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। বাড়তি কাপড়গুলোকে আমি কোনাকুনি ভাবে বোটে সেলাইটা করে নিব। অ্যাকুরেট করে কিন্তু সেলাইটা করে নিতে হবে। এই যে দেখেন, কোনো দিকে কম কোনো দিকে বেশি করে সেলাই করা যাবে না। 1/2 ইঞ্চিতে সেলাইটা অ্যাকুরেট করে করতে হবে যেন পারফেক্ট হয়। এদিকে খেয়াল রেখে এই সেলাইটা করতে হবে। এই যে দেখেন কত সুন্দর করে এখানে আমি এখন আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। 2টা সেলাই দিলে সেলাইটা অনেকটা মজবুত হয়, আপনার সেলাইটা খোলার কোনো সম্ভাবনাই থাকে না। এই যে দেখেন পুরোটা সেলাই কমপ্লিট। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।